আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটি সম্পূর্ণ সরকারি চাকরির আবেদন নিয়ে হাজির হয়েছি। তো এখানে সকল জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। ন্যূনতম যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো ন্যূনতম যোগ্যতা কী কী ক্যাটাগরি রয়েছে এবং কয়টি পদ রয়েছে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো জব নাও BD24 চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো 1 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী অধীক্ষক গ্রেড 13। 11,000 থেকে 26,590 টাকা একজন লোক নেওয়া হবে। এটার জন্য ন্যূনতম যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস ও ডেটাবেস সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। অবশ্যই এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে শেষ কবে ভিডিও শেষে বলা হবে। তো এটি মূলত একটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সার্কুলার। এটি সম্পূর্ণ সরকারি চাকরি। তো এখানে যত সরকারি সুযোগ সুবিধা আছে সেগুলো কিন্তু পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো 2 নম্বর যে ক্যাটাগরি আছে সেটি হচ্ছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13। একজন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিং ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। 3 নম্বর ক্যাটাগরি কম্পিউটার অপারেটর গ্রেড 13। 11,000 থেকে 26,590 টাকা চারজন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক থাকতে হবে। অবশ্যই বিজ্ঞান বিভাগে থাকতে হবে, নাহলে আবেদন করতে পারবেন না। তো সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপরে 4 নম্বর ক্যাটাগরি উচ্চমান সহকারী গ্রেড 14। 12 জন লোক নেওয়া হবে। তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর সমমানের CGPA-তে স্নাতক সমমানের ডিগ্রি থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিং ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটারে কিন্তু একটা ভালো ধারণা থাকতে হবে। যাদের এই বিষয়ে সার্টিফিকেট আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14। 5 জন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর সমমানে CGPA-তে স্নাতক সমমানের ডিগ্রি থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। লিপি সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি থাকতে হবে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। এছাড়া ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদি চালনায় অবশ্যই দক্ষ হতে হবে। নকশাকার গ্রেড 3। গ্রেড 15। তো এখানে 3 জন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমমানের CGPA-তে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়া কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 2 বছর মেয়াদি ড্রাফটম্যানশিপ কোর্সে উত্তীর্ণ হতে হবে। অবশ্যই এই ড্রাফটম্যানশিপে অবশ্যই আপনাকে 2 বছরের সার্টিফিকেট অর্জন করতে হবে, নাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। ড্রাইভার গ্রেড 15। 2 জন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের CGPA-তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ম্যাট্রিক পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়া ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অবশ্যই। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী গ্রেড 16। 33 জন লোক নেওয়া হবে, একটা দুইটা পদ না কিন্তু 33টা লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমমানের CGPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। এছাড়া ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিং ইত্যাদি চালনায় অবশ্যই দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। স্টোরম্যান গ্রেড 16। তো এখানে কিন্তু 2 জন লোক নেওয়া হবে। স্টোরম্যান গ্রেড 16। এখানে 1 জন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমমানের CGPA-তে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া মাইক্রোসফট অফিস ও ডেটাবেস সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার হার্ডওয়্যার টেকনিশিয়ান। এখানে 1 জন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ সমমানের CGPA-তে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়া কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 6 মাস মেয়াদি ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। অবশ্যই এই বিষয়ে কিন্তু ট্রেড কোর্স থাকতে হবে, অন্য বিষয়ে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন না। MCU2 কম্পোজিটর। 3 জন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 2 বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন, এছাড়া আবেদন করতে পারবে না। MC2 রিডার। 1 জন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে সমমানের CGPA-তে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কাউন্টার
ক্লার্ক গ্রেড 16 একজন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয় সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে। এখানে আপনাদের যদি গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন। এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে, তো একটা পদ দেখে আপনারা আবেদন করবেন না, এগুলো করেন না, কারণ এখানে কিন্তু আসলে এই স্পেশাল যাদের এই বিষয়ে সার্টিফিকেট রয়েছে গ্রন্থাগার বিজ্ঞানে তারা আবেদন করতে পারবে। তো এই বিষয়ে কিন্তু অনেক লোকের যে সার্টিফিকেট রয়েছে বিষয়টা তা না, খুব কম সংখ্যক লোকের কিন্তু এই বিষয়ে সার্টিফিকেট রয়েছে। সো আপনাদের জন্য কিন্তু একটা অপরচুনিটি, একটা পদ হলো আপনারা কিন্তু আবেদন এখানে খুবই কম হবে, খুবই চ্যালেঞ্জিং কম হবে, অবশ্যই আবেদন করবেন। তো ট্রেজার গ্রেড 16 দুজন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ট্রেজিং বা ড্রাফটম্যানশিপ কোর্সে উত্তীর্ণ হতে হবে। তো এই ট্রেজার পদ কি, ট্রেজার পদের কাজ দায়িত্ব, ভবিষ্যৎ কি, বেতন কেমন হতে পারে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি নতুন, অবশ্যই সাপোর্ট করবেন। হয়তোবা ফোনে স্ক্রিনে ভিডিওটা রেকর্ড করছি, তো আসলে এটা একটা তথ্যবহুল ভিডিও, তো ফোনে করছি না কম্পিউটারে করছি সেটা ইম্পর্টেন্ট না। আর এখানে অবশ্যই প্রয়োজনীয় ভিডিও রয়েছে, আপনারা অবশ্যই চ্যানেলটা একটু ঘুরে দেখবেন। তো বুক বাইন্ডার, টিএম বাইন্ডার গ্রেড 18 এখানে 3 জন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিজিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ম্যাট্রিক পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং 2 বছর অবশ্যই বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 16 নম্বর ডেস্কম্যান রাইডার গ্রেড 18 একজন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে সমান সিজিপিতে মাধ্যমিক স্কুল অর্থাৎ ম্যাট্রিক পাস করলে আবেদন করতে পারবেন। মোটর সাইকেল চালানোয় লাইসেন্স থাকতে হবে, অবশ্যই এটা থাকতে হবে। তো যাদের মোটর সাইকেলে লাইসেন্স নাই তারা ভাবছেন কী করবেন, তারা এখন আবেদন করে ফেলেন, সমস্যা নাই। তো পরীক্ষা হতে হতে আপনাদের আর জব বা ভাইভাতে যেতে যেতে কিন্তু যথেষ্ট টাইম পাবেন, 6-7 মাস, 5-6 মাস এরকম সময় পাবেন। তো এর মধ্যে কিন্তু একটা ড্রাইভিং লাইসেন্স বের করা সম্ভব, বা কোর্স শেষ করে কিন্তু একটা ড্রাইভিং লাইসেন্স চাইলেই বের করতে পারবেন। তো অফিস সহায়ক গ্রেড 20 23 জন লোক নেওয়া হবে, 1-2টা পদ না কিন্তু 23টা পদ। তো অফিস সহায়ক পদের দায়িত্ব, কর্তব্য এবং হচ্ছে এটার বেতন কেমন হতে পারে শুরুতে, ভবিষ্যৎ কী পদে পদোন্নতি পাওয়া যায় এবং কী লেভেলে অফিসার পর্যন্ত হওয়া যায় কি না সে বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে, আপনারা একটু দেখে নেবেন। তো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান জিপিতে উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এখানে কিন্তু কোনো অভিজ্ঞতার দরকার নেই, ম্যাট্রিক পাস করলে আবেদন করতে পারবেন। বাবুর্চি গ্রেড 20 তো এখানে 2 জন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। তো অবশ্যই এই কাজে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। তো আমি শুরুতে বলেছিলাম যে 8ম শ্রেণী পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। সো 8ম পাস করে একটি সরকারি চাকরি, তো অবশ্যই আবেদন করবেন। মেস ওয়েটার গ্রেড 20 2 জন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে 8ম শ্রেণী পাস করলে কিন্তু এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ ম্যাট্রিক পাস করলে এখানে আবেদন করতে পারবেন। তো এছাড়া নিরাপত্তা প্রহরী গ্রেড 20 একজন লোক নেওয়া হবে, এখানে ন্যূনতম যোগ্যতা কি, এখানে ন্যূনতম যোগ্যতা ম্যাট্রিক পাস করলে এখানে আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে মালি গার্ডেনার গ্রেড 20 এখানে 2 জন লোক নেওয়া হবে, এখানে আবেদন করতে হলে অবশ্যই 8ম শ্রেণী পাস করতে হবে, 8ম শ্রেণী পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। তো অবশ্যই সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। পরিচ্ছন্নতা কর্মী খাগ্রব গ্রেড 20 4 জন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। তো যাদের আসলে এই যে মালি গার্ডেনে কোনো অভিজ্ঞতা নাই, হ্যাঁ, পরিচ্ছন্নতা কর্মী, হ্যাঁ, এসবে অভিজ্ঞতা নেই, অভিজ্ঞতা চেয়েছে, তো আপনারা ভাইবেন না যে অভিজ্ঞতা নেই তো কী করবো, আপনারা আবেদন করেন ভাই, আবেদন করেন। তো পরীক্ষার দিন ভাইবার দিন যদি যেতে পারেন তো ভাইবার আগে একটু এই বিষয়ে জেনে নিলেন তাহলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো এখানে সবাই আবেদন করতে পারবেন সকল জেলায়। তো ন্যূনতম বয়স অবশ্যই 18 হতে হবে এবং সর্বোচ্চ বয়স 32 থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। তো প্রয়োজনীয় কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে ভাই একটু দেখে নেবেন, বা অনলাইনে কীভাবে পেমেন্ট করে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, তো বিস্তারিত একটু দেখে নেবেন। আর যারা অনলাইনে সঠিকভাবে আবেদন করতে পারেন না, হোয়াটসঅ্যাপে দেওয়া ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন, অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্ট পাঠালে কিন্তু আমরা আবেদন করে দিব। তো সঠিকভাবে আবেদন করা জরুরি, কারণ সঠিকভাবে আবেদন না করতে পারলে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন না। তো অনলাইনে আবেদন শুরু কবে? অনলাইনে আবেদন শুরু 21 জুন সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হবে কিন্তু 15 জুলাই বিকাল 5টা। তো এই পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো অনলাইনে কীভাবে টাকা প্রেরণ করবেন এখানে কিন্তু পুরো ডিটেলস দেওয়া আছে, একটু দেখে নেন। আপনাদের জন্য একটি শর্ট সাজেশন রয়েছে, যে সাজেশনটি পড়লে কিন্তু আপনারা 100 কমন পাবেন। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, জিকে সব কিছু কিন্তু একসাথে করে যে বিষয়গুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং সামনে আসবে সকল কিছুর আপডেট নিয়ে কিন্তু সাজেশনটি তৈরি করা। তো সাজেশনটি নিলে কিন্তু ঠকবেন না, অবশ্যই আপনারা ম্যাক্সিমাম কিন্তু কমন পাবেন এবং একটি জব কিন্তু পেতে পারেন ইনশাল্লাহ। তো সাজেশন মূল্য মাত্র 200 টাকা। অবশ্যই ডেসক্রিপশন দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো সাজেশনটি নিলে শুধু এই জবে যে হেল্প পাবেন তা না, আপনারা কিন্তু অন্যান্য সরকারি চাকরিতেও কিন্তু আপনারা সুবিধা পাবেন। তো একবার অন্তত সাজেশনটা দেখে নেবেন। তো নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।